বনি ইসরাইলের একজন যুবক, একজন আল্লাহর ওলি, তাহাজ্জুদের নামাজ পড়তেন। তাহাজ্জুদের নামাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। এই আল্লাহর ওলি সর্বদাই আল্লাহর প্রেমে, আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। তার নামটা কি আপনারা সকলেই জানেন। তার নাম হচ্ছে আবু যুরাইজ। শুনছেন? তার নাম হচ্ছে আবু যুরাইজ। তিনি সর্বদাই আল্লাহর ইবাদত করতেন। একদিন পাহাড়ের উঁচুতায় নফল নামাজে দাঁড়িয়েছেন। ইন দ্য মিন টাইম, ঠিক সেই সময়ে তার মা এসে বলে, আবু যুরাইজ আমার পানি দাও, পানি খাবো। আবু যুরাইজ সালাতের মধ্যে মগ্ন। এবার তিনি ভাবে, সালাত ছেড়ে মার ডাকে সারা দিব নাকি সালাত পড়বো। তিনি জানতো না মায়ের ডাকে সারা দেওয়া এটা ফরজ। সেই জন্য তিনি সালাতের মধ্যে মগ্ন থাকলেন, সালাত পড়তে থাকলেন। তার মা তাকে একবার ডাকলেন, পেলেন না, চলে গেলেন। অতঃপর আবার এসে ডাকলেন, আবু যুরাইজ আমারে পানি দাও, পানি খাবো। আবার তাকে পেলেন না, তিনি আবার ফিরে চলে গেলেন। তৃতীয়বার এলেন, তৃতীয়বারও আবু যুরাইজ সারা পেলেন না। যখনই আসে তখনই আবু যুরাইজ সালাতের মধ্যে থাকে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, এবার তার মা রাগ করে, রাগ বসত একটা দোয়া করে দিলেন আল্লাহর দরবারে, ও আল্লাহ, আবু যুরাইজ রে বেশ্যা নারীর ফিতনায় না ফেলে তার মরণ দিও না। নাউজুবিল্লাহ। মায়ের দোয়া কত বড় দেখেন। মায়ের দোয়া কবুল, বদদোয়াও কবুল। এমনটা যদি হতো দোয়া কবুল না হতো তাও হতো, কিন্তু দোয়াও কবুল, বদদোয়াও কবুল। এবার কিছুদিন পর আবু যুরাইজের রুমের সঙ্গে সঙ্গে বেশ্যা নারী চলে এলো। সেই জামানার একজন নারী, বেশ্যা নারী, এসে আবু যুরাইজের ডাকে আর আহ্বান করে, বলে, আসো আসো, আজকে তুমি আর আমি আর কেউ নাই এখানে, এই জিনার কাজে লিপ্ত হব, কেউ দেখবে না। আবু যুরাইজ বলে, খবরদার, চলো এখান থেকে এক্ষুনি চলে যাও, তোমার আমার দরকার নাই। আল্লাহর ওলিরা কখনো এরকম খারাপ কাজে লিপ্ত হতে পারে, কখনো তারা এইরকম খারাপ কাজ করে না। সুতরাং আবু যুরাইজ যখন তাকে তাড়াইয়া দিল, বেশ্যা নারী চলে গেল। যাওয়ার সময় পাহাড়ের উঁচু থেকে নেমে দেখে গাছের নিচে একটা রাখাল বসে আছে। এবার রাখাল রেজে বলে, ও রাখাল, আসো, তোমার সঙ্গে আমি মেলামেশা করব, কেউ জানবে না, তুমি আমি আর আকাশ জমিন ছাড়া আর কেউ এখানে নাই। ঘটনাটা মন দিয়ে শুনবেন, বুখারীর বর্ণনা। এবার আবু যুরাইজ তাকে তাড়াইয়া দিলেন। বেশ্যা নারী রাখালের সঙ্গে যে মেলামেশা করলেন, জেনার কাজে লিপ্ত হয়ে গেলেন। জেনার কাজে লিপ্ত হওয়ার পর কিছুদিন পর তার পেটটা উঁচু হতে লাগলো, পেটটা বড় হয়ে গেল। এবার সেই জামানার বনি ইসরাইলের লোকেরা, সমাজের লোকেরা আশ্চর্য হয়ে গেল। সেই নারীর বিবাহ হয় নাই, সন্তান এলো কোথা থেকে? তাকে জিজ্ঞেস করা হলো, ও নারী, তোমার পেটের মধ্যে বাচ্চা কার? বেশ্যা নারী তিনি মিথ্যা কথা বলে এই বাচ্চাটার মালিক হলো আবু যুরাইজ। নাউজুবিল্লাহ পড়েন। আবু যুরাইজকে এভাবে ফাঁসায় দেওয়া হলো। এবার সেই জামানার বনি ইসরাইলের দল বল বেঁধে সমাজের লোকেরা আবু যুরাইজের ওই ইবাদতখানাটা ভেঙে দিলেন, তাকে মারধর করলেন। আবু যুরাইজ কিছুই বুঝতে পারে না। আবু যুরাইজ বললেন, আমার দোষটা কি? তিনি ভাবলেন, নিশ্চয়ই সেই দিন আমার মায়ের ডাকে আমি সাড়া দিই নাই, আর আমার মা বদদোয়া করেছে, সেই দোয়াটা কবুল হয়ে গিয়েছে। তখন আবু যুরাইজ বললেন, ও সমাজ মণ্ডলীরা, তোমরা শোনো, আমি যেই পাপ করেছি, এই পাপের যত শাস্তি হয়, আমাকে যদি জীবন দিতে হয় জীবন দিব। সুতরাং কিন্তু এর আগে আমাকে 2 রাকাত সালাত পড়ার সময় দিতে হবে। সুবহানাল্লাহ পড়েন। কেমন আল্লাহর ওলি দেখেন, কেমন ঈমান। এবার আল্লাহকে ডেকে বলে, সালাতের মধ্যে দাঁড়িয়ে সিজদায় যে চোখের পানি ফেলে দিয়ে আল্লাহরে বলে, ও আল্লাহ, আমি সালাতের মধ্যে থাকিছিলাম, আর এর কারণে আমার মা আমার দোয়া দিয়েছে, দোয়া কবুল করে নিয়েছো তুমি। সুতরাং এই পাপ কাজটা তো আমি করি নাই। আজকে তুমি যদি আমার এই বিপদের মধ্যে দেখে থাকো, আল্লাহ এই বিপদ থেকে তুমি আমারে উদ্ধার করবা। আল্লাহ তার ডাকে সাড়া দিয়ে আবু যুরাইজ বললেন, ওই বেশ্যা নারীর পেটে যেই সন্তানটা রয়েছে, সেই সন্তানটার দিকে আমি ঠিক এইভাবে আঙ্গুল দেখাবো, আবার হাত দেখাবো, আর তুমি ওই বাচ্চার মুখ ফুটে পেটের মধ্য থেকে আওয়াজ দিয়ে বলে দিবে তার আসল বাবাকে। আল্লাহু আকবার। সেখানে
পৃথিবীতে সবচাইতে 3 সময়ে সবচাইতে ছোট বাচ্চাদের মুখ ফুটেছিল, জবান ফুটেছিল, তার মধ্যে এখানে একটা হলো ইউসুফ জুলেখার কাহিনীর মধ্যে। সুতরাং শুনুন, এই ঘটনার মধ্যে বুখারীর বর্ণনার মধ্যে আসছে, যখন আবু জুরাইজ তার পেটের মধ্যে আঙ্গুল দেখাইয়া বললেন, ও পেটের বাচ্চা, তোমার বাবাকে তুমি স্পষ্ট ভাবে বলে দাও। সঙ্গে সঙ্গে পেটের মধ্যে থেকে আওয়াজ এসে বলে দিল, আমার বাবা আবু জুরাইজ নয়, আমার বাবা হচ্ছে ওই যে তোমাদের রাখাল। কি চমৎকার আল্লাহর কারিশমা দেখেন। এবার আবু জুরাইজের ভুল, সবাই কেউ তার ভুল পেল না। তাকে বলা হলো, আবু জুরাইজ, তোমার যে ইবাদতখানাটা আমরা ভেঙে দিয়েছি সেটা স্বর্ণ মুদ্রা দিয়ে করে দিতে চাই। আবু জুরাইজ বললেন, না, এর কোনোই প্রয়োজন নাই, এর পাপের প্রায়শ্চিত্ত আমি, কারণ আমি আমার মায়ের ডাকে সাড়া দিই নাই, আর এর কারণে আল্লাহর দরবারে আমার মায়ের বদদুয়া কবুল হয়ে গেছে, এই জন্য আজকে তোমরা আমার এই দশা করেছো। সুতরাং তোমাদের স্বর্ণ দিয়ে আমি আমার ঘর আর তৈরি করতে চাই না। তাহলে বুঝা গেল যুবক ভাইরা, মায়ের দোয়া বড় দোয়া, মায়ের দোয়া, পিতার দোয়া একটা বিশাল নিয়ামত। এই জীবনে যদি আপনি সফল হতে চান, আপনার পিতা মাতার দোয়া ছাড়া আপনার কোনো উপায় না।